বলতেছিলাম জান্নাত ইমানদারের জায়গা, যারা ইমানদার সবাই হবে জান্নাতি। এখন সেখানে যেতে হলে আপনাকেও আমাকেও ইমানদারের তালিকায় নাম ঢুকাইয়া তারপরে মরতে হবে। এখন ইমানদারের তালিকায় নাম কেমনে ঢোকে? আমাদের দেশের লোকেরা অধিকাংশ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেই আমি ইমানদার হয়ে গেছি। এটা একেবারে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তেই হবে, কিন্তু এটা পড়লেই আপনি মুমিন, এটা ভুল। কারণ মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সে রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়েছে, কিন্তু নামটা মুমিনের তালিকায় ঢোকে নাই। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে বাংলায়, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াতের অনুবাদ করে নাই, কথা বলে না, পড়ে নাই, লিখে নাই, মুমিন হইছে? কালেমা তো পড়লো। আমাদের এলাকা হিন্দুদের কাছে যাবেন, শিক্ষিত হিন্দু, ওরাও অনেকে কালেমা পারে মুখস্থ, শুধু কালেমা না সূরা ফাতিহাও পারে এমন হিন্দু আছে। তাই বলে কি মুমিন? আমি সাভারে এক জায়গায় জুমা পড়াতাম 14 বছর, ওখানে বাসা ছিল এক সময়। আমার মসজিদের পিছনে একজন ডাক্তার ছিল, ডাক্তার মানে গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক। একদিন আমি তার কাছে কি ওষুধ কিনতে গিয়ে দাঁড়ায় আসি, দেখি একজন ভদ্রলোক ওষুধ আমার আগেই কিছু নিচ্ছে, এই অবস্থা তার সাথে কথা বলছে, আর আমি একটু দাঁড়ায় আসি। উনি নিয়ে সারলে আমি নেব। ও ভদ্রলোক ওষুধ নিয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ ভালো হবে তো? ও হিন্দু ডাক্তার জবাব দেয়, মিয়া ওষুধের রোগ ভালো করে আল্লাহ। আমি তো লইরা উঠছি, কিরে কইল লোক, যে প্রশ্ন করতেছে সে হচ্ছে মুসলমান, আর উত্তরদাতা কি? এ কথা কয় না ভাইয়েরা আমার, প্রশ্নকারী কি আর উত্তরদাতা? কিন্তু দুইজনের কথা শুনে কারে মুসলমান মনে হইল? কয়দিন আগে একটা ভিডিও, শায়খ সিরাজ আমাদের চ্যানেল আই আছে না, ওটার মালিক পক্ষ, উনি কৃষকদের আবার একটু হাইলাইট করে। এক মহিলা হিন্দু, সম্ভবত উত্তরবঙ্গের, কাজ করতেছে ফিল্ডে। ওই মহিলা সাক্ষাৎকার নিল, উনি চ্যানেল আইতে দিল। আমি দেখলাম ফেসবুকে কাইটায় হয়তো কেউ ছাড়ছে আর কি। ওখানে মহিলার বয়স 80-র কাছাকাছি, বুড়া মহিলা। তো বলতেছে মহিলাকে, আপনি এই বয়সে কাজ করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? ওই বৃদ্ধা হিন্দু মহিলা বলতেছে আমার ছেলে আছে। তো ছেলে থাকলে আপনি এই বয়সে খেতে কাজ করেন? মহিলা জবাব দেয়, ছেলে যে ইনকাম করে সেটা এনাফ নয়, যথেষ্ট নয়, তাই আমি দিন 300 টাকা পাই। ওই 300 টাকা আমি আমার ফুতেরে দেই, এতে করে সংসার মিলা জুলা ভালো চলে। উনি বলতেছে এই বয়সে কাজ করার শক্তি পান? মহিলা জবাব দিচ্ছে, আল্লাহ দেয়। কে শক্তি দেয়? প্রশ্নকারী শায়খ সিরাজ, উত্তরদাতা হিন্দু মহিলা। জবাব শুনে কি মনে হইতেছে, কারে কি মনে হয়? হে যে তো শক্তি পান, এর মানে শক্তি আপনার আছে কিনা? মহিলা বলে না আমার শক্তি আছে, মহিলা জবাব দেয় শক্তি তো আল্লাহ না দেয়। কি মুসলমান রে বাবা, মনে হয় যেন সরাসরি একজন বিশ্বাসী। ওই হিন্দু ডাক্তারের জবাব, এই মহিলার জবাব শুনে যতই তাকে মুমিন মনে করেন, আসলে কি সে মুমিন? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। আমার দোস্ত, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুমিন হতো, তাহলে কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি কি আজান দেয় না? ওই আজানে কালেমা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানে মুয়াজ্জিন এই কালেমা পড়ে না। তো কাদিয়ানির মুয়াজ্জিন রে কাফের কইবেন কোন মাসালায়? বেটা তো কালেমা দিন 5 বার আজানে কয়। কাদিয়ানীরা যখন নামাজ পড়ে তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই। আত্তাহিয়াতুর মাঝে আছে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, নাই না? আত্তাহিয়াতু শেষ দিকে নাই?
তো কাদিয়ানিরা কি আত্তাহিয়াতু পড়ে না? তো কাফের কেমনে? কালেমা তো পড়লো। প্রিয় ভাইরা, কান খুলে শুনুন, মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্ত পালন না করলে লক্ষ কোটি বার কালেমা পড়ো মুমিন হওয়া যাবে না। 1 নাম্বার শর্ত, কুফর করা যাবে না। যদি আপনি কালেমা পড়ার পর কুফর করেন, তাহলে কুফর করার সাথে সাথে কালেমা শেষ। 2 নাম্বার শর্ত, কালেমা পড়ার পর শিরিক করা যাবে না। যদি আপনি শিরিক করেন, তাহলে শিরিক করার সাথে সাথে কালেমা শেষ। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? এই লোকটার ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? অথচ বেটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তাহলে ঈমান আনার পর শিরিক করবেন না। শিরিক করলে ঈমান শেষ হয়ে যায়। কুফর করবেন না। কাদিয়ানি কুফর করেছে, ওই মাজারে সিজদা দিয়া শিরিক করেছে। কুফর করবেন, শিরিক করবেন, কোটিবার কালেমা পড়বেন, আপনি মুমিন নন। 3 নাম্বার কাজ করা যাবে না, যেটা 3টা কাজ করা নিষেধ। প্রথম 2টা গেল, 3 নাম্বার হলো অন্তরে কোনো মুনাফিকি লালন করা যাবে না। মুনাফিকি কি? মুনাফিকি হলো মুখে মুখে বলেন কোরআন মানি, হাদিস মানি, কিন্তু বাস্তবে কোরআনের আইনের কথা বললে, বিধানের কথা বললে আর মজা লাগে না, বরং কোরআনের আইনের কথা কইলে হেরে রাজাকার মনে হয়। কোরআনের কথা কয় কে? মৌলবাদী। হে মৌলবাদীর গোষ্ঠী। অথচ হে নিজে কয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আপনার অন্তরে নেফাক ঢুকাতে পারবেন না। নেফাক হলো দুদিল। ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। মাহফিলে এসে মানুষরে কয়, আপনারা কেমন আছেন? আমি আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনাদের মাহফিলে 50,000 টাকা দিলাম, ইসলামী মাহফিলগুলো আরো চালান, বড় হুজুর দাওয়াত দেবেন, সামনে 1 লাখ, আপনারা কোন মারহাবা। পরের দিন মমতাজের বেগমের গানে যাইয়া কয় এখানেও 2 লাখ। মাহফিলও টাকা দেয়, গানেও টাকা দেয়, মাহফিলও মেহমান হয়, গানেও মেহমান হয়, মসজিদেও যায়, সিনেমা হলেও যায়, হুজুরের কাছেও যায়, বেতন দেয়, আবার সুদ খাইতো ব্যাংকে টাকা জমা দেয়। দুদিকে সমান তালে চলে, অন্তরে নেফাক ঢুকে গেছে। এই 3টা কাজ থেকে নিজেকে মুক্ত রাখলে মুমিন।